ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলার আধ্যাত্মিক সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির পদধন্য আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ হাজারা আউলিয়া কেরামের আবাদকৃত সিলেটের অন্তর্গত কেসরিগঞ্জ কেন্দ্রীয় বড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ৪১তম নুরানি ইরফানি মুতাবাররাক মুনাওয়ার আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলার পরম শ্রদ্ধাভাজন ঐতিহ্যবাহী কেসরিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হুজুরুল্লাহ হযরত মাওলানা মুফতি জহুরুল ইসলাম সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমরা উচ্চ আওয়াজে বলি আমিন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমরা যার জবানে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, বিশ্ব ইসলামী চিন্তাবিদ আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহাব, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমরা বলি আমিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে সুরিত জবানে আলোচনা শুনিয়েছেন, আমার পরম শ্রদ্ধাভাজন হযরতুল্লাহ হযরত মাওলানা কারি শেখ সাদিকুর রহমান সিরাজি সাহাব, আল্লাহ রাব্বুল আলামিন ইলম হায়াতের মধ্যে বরকত দান করে দেখ, আমিন বলবেন না আমিন। এছাড়াও আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহাব, আরবি প্রভাষক, আসিরগঞ্জ আলিম মাদ্রাসা। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা কুতুবুল আলম সাহাব, খতিব, বড়লেখা রেলওয়ে জামে মসজিদ। আলোচনা পেশ করেছেন অন্যান্য উলামায়ে কেরামগণ। বিশেষ করে স্টেজের মধ্যে উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার ইমানদার, বিশেষ করে আই উইল রেসপেক্ট হিম, আমি যে যুবকদেরকে অনেক ভালোবাসি, যুবক ভাইরা, কিশোর বন্ধুরা, মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে, আমার যে সমস্ত মা বোনেরা শুনছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন, প্রত্যেককে জানাচ্ছি অন্তরস্থল থেকে মোবারকবাদ। সর্বপ্রথম সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়াবি শত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে, যখন কোভিড-19 করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, কয়েকদিন পূর্বে আমরা দেখেছি প্রচন্ড বৃষ্টি, তার মধ্যে প্রচন্ড শীত, দুনিয়াবি সকল জায়জামালা, এত সকল বাধাকে উপেক্ষা করে যে রব্বে করিম আজকে এত সুন্দর একটি জান্নাতি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। কারণ এখনো এই জমিনের মধ্যে অনেক মানুষ আরামের বিছানার মধ্যে আছে, অনেক মানুষ রাস্তাঘাটে আছে, অনেক মানুষ বাসাবাড়ির মধ্যে আছে। আল্লাহ তাআলা গাফেলদের মধ্যে আপনাকে আমাকে অন্তর্ভুক্ত করেন নাই। যে রব্বে করিম এত সুন্দর জান্নাতি বাগানে নিয়ে এসেছেন, খুশি না বেজার? খুশি। আসতে বলবেন না, খুশি না বেজার? যদি খুশি হন, আসুন ইমানের বলিবলিয়ান হয়ে, ইমানের তেজিয়ান হয়ে, শরীরের সবটুকু আওয়াজকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, নবীউর রাহমা, নবী হাশির, নবী মালাহিম, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স। তাওরাতে যে নবীজির নাম এসেছে আহিয়াত, জাবুরে যে নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যে নবীজির নাম এসেছে আহমদ, কুরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ, একটি জবানও বন্ধ রাখবেন না, পড়ে নেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত যে রব্বে কারীম বিনা দরখাস্তে করেছেন, এজন্য মনটা করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আপনাদের সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে। জাকির ভাই যখন ফোন দিল, আর গত বছর আমি এই জায়গার মধ্যে এসেছি, আপনাদের ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ। তো আলহামদুলিল্লাহ, গত বছর এসেছিলাম, রব্বে কারীম কবুল করেছে বিদায় এবছর এসেছি।
সেলক্ষে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুন থেকে ছোট্ট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বর্তমান যুগোপযোগী কিছু কথা বলার জন্য, যদি রব্বে কারীম আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দীক্ষা দান করে দেন। আমিন বলবেন না? থাকবেন না চলে যাবেন? ইনশাআল্লাহ বলবেন না? তবে আপনি আমি এই জান্নাতের বাগানে বসে রয়েছি, থাকার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ নিয়ে আপনার আমার দুশমনরা চারপাশে ঘুরপাক খাচ্ছে। দুশমনটার নামটা জানেন কি? শয়তানের নাম নিতে আপনাদের ভয় লাগে নাকি? নামটা কি? এই ইবলিস শয়তান আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির নকল করেছেন আল্লাহর ইবাদত করেছে 6 লক্ষ বছর। কত? 6 লক্ষ বছর ইবাদত করে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে আসবে, রব্বে কারীমের কাছে বলেন, আল্লাহ আমি আদমকে সিজদা না করার কারণে আজকে আপনি অবাধ্যের কাতারে আমার নামটা লিপিবদ্ধ করে দিয়েছেন। যেহেতু আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, আমি আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? আস্তে বলবেন না, কয়টা? আল্লাহ বলেন, কি চাস? সাথে সাথে ইবলিস বলেন, আল্লাহ নাম্বার 1 আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলেন, যা তোকে দিলাম। নাম্বার 2 আমি যাতে কখনো অসুস্থ না হই। আল্লাহ বলেন, যা এইটাও তোকে দিলাম। নাম্বার 3 আল্লাহ আমি যাতে প্রতিটা মানুষের হাদিসের মধ্যে এসেছে মাজরাত দাম, রক্তের মধ্যে ব্লাড সার্কুলেশনের মধ্যে চলাচল করতে পারি। আল্লাহ বলেন, যা তোকে ওইটা দিলাম। তবে ইবলিস একটাবারের জন্য জানতে চাই, তুই এই 3টা শক্তি দিয়ে কি করবি? সেই দিন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আল্লাহ আপনার বান্দাদের কারণেই তো আমি আজকে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি। আপনার বান্দাদেরকে আমি দেখে নিব কিভাবে আপনার ইবাদত করে। আল্লাহ সেই দিন ইবলিসকে জানিয়ে দিয়েছিল, ইবলিস তুই যদি আমার বান্দাদেরকে দিয়ে গুনাহ করাতে করাতে পাহাড় সমপরিমাণ গুনাহ করিয়ে ফেলিস, আমার বান্দা যদি একবার তওবার মতো তওবা করে, আমি আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ! এটা আল্লাহ কমিটমেন্ট করেছে। তো আজকের এত সুন্দর একটি মজমার ক্ষেত্রে শয়তান ঘুরপাক করছে, চ্যালেঞ্জ নিয়ে বসে রয়েছে কিভাবে বাড়ির মধ্যে যাওয়া যায়। শয়তানকে সেই সুযোগ দিব আমরা? নারায়ে তাকবীর। যেই তাকবীর দিচ্ছেন মনে হয় বিগত 6 মাস খানাই খান নাই। তবরক আছে না? আজকে তবরক আছে না? তবরক আছে, টেনশনের কারণ নাই তো। তো আমি প্রথমে আপনাদের মনোযোগটা নিবেশ করার জন্য বারবার একটু সারা শব্দ চাচ্ছি, এই কারণে শয়তান যাতে দূরে চলে যায়। নারায়ে তাকবীর। এবার মোটামুটি একটু ভাব আসছে। মুসলমান তোতে যার তাকবীরের কারণে শয়তান দূরীভূত হয়ে যায়। যদি মুসলমান আবার আপনি আমি তাকবীর দিতে পারি, গত কয়েকদিন পূর্বে ভারতের মুস্কান দেখিয়ে দিয়েছে, পৃথিবীর মানুষ তোমরা যদি আবার আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারো, আগামীর পৃথিবী মুসলমানদের হাতের মধ্যেই চলে আসবে। আমরা ভুলে গেলে চলবে না, আমাদের ইতিহাসের মধ্যে রয়েছে হযরত ওমর, আমাদের ইতিহাসের মধ্যে রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমাদের ইতিহাসের মধ্যে রয়েছেন হযরত শাহজালাল, আমাদের ইতিহাসের মধ্যে রয়েছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি। সুতরাং মুসলমান বৃত নয়, মুসলমান এমন জোরে তাকবীর দিবে বাতিলের মস্তকটা ভেঙে চুরমার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখন একটা জোরে তাকবীর দিব যাতে শয়তান দূরে চলে যায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মারাবা কইতেন না? ঘুম আসছে না কেন? কথা ঘুম আসছে না গেছে? তো থাকবেন তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এমন এমন জায়গা হয় মাঝে মাঝে সিচুয়েশনে পড়ে যায়, শেষে খুঁজে পাই খুঁজে মাইকম্যান রে। মাইকম্যান বলে, খুঁজে আপনার মহব্বতে আসি না, আমার বিলটা নিতে হই, টাকা নেওয়ার জন্য বসে আছি। তো আমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত বিদায় মোনাজাত করব। তো আমরা একবারের জন্য আল্লাহকে 2টা হাত দেখিয়ে দিব যে আজকের মাহফিল শেষ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে কারা বাড়ির মধ্যে যেতে চান। এইবার হাত নামান। প্রিয় হাজরিন, আমরা শুনব সূরাতুল মুমিনুন থেকে। কোন সূরা জানি? কথা বলেন বাবা। সূরাতুল মুমিনুন কুরআনুল কারীম এমন একটা কোরআন, আমার আল্লাহ চূড়ান্ত ভাবে ডাক দিয়ে বলেন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো এমন এক কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সংশয় নাই। আল্লাহ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, একমাত্র তোমাদেরকে রব্বে করিম আমি জানাই দেই, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি। কোরআন নাজিলও করেছি আমি, আল্লাহর হেফাজত করি আমি আল্লাহ।
এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? বরঞ্চ কোরআনটাকে আপনি এইভাবে নিবেন, আপনি আলহামদুলিল্লাহ বলে কোরআনের ভিতরে প্রবেশ করবেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস দিয়ে আপনি বাহির হবেন, আপনার নামটা লিপিবদ্ধ করা হবে মুমিনের খাতায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, গভীর মনোযোগ। কোরআনুল কারীমের বড় ইম্পর্টেন্ট একটি সূরার নাম সূরাতুল মুমিনুন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমনি এমনি পাঠান নাই, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই জায়গার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবারের জন্য কি কোরআনের দিকে তাকিয়ে দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ আপনি কি একবারের জন্য বলবেন না কেন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? আমার আল্লাহ জানাই দেয়, শুধুমাত্র মানুষ আর জিন জাতি, দুইটা জাতিকে ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই যে আপনার আজকে কেসরিগুল কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণের মধ্যে আসলেন, এখানে আসারও কিন্তু একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। এমনি এমনি এসেছেন? কথা বলেন বাবা। এখানে অনেকে এসেছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, তাদের জন্য পাঠানোর মতো কিছু নাই। কিন্তু আজকে এই জায়গার মধ্যে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলি, রাসূলুল্লাহ বলেন, সন্তান যদি মা বাবার জন্য চোখের পানিটা ফেলতে পারে, চোখের পানি জমিনে পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে ক্ষমা করে দেন। কিন্তু এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে। Why we are present here? কেন আমরা উপস্থিত হলাম? We are present here for learning and we have to practice in our real life. এসেছি এখানে বসবো, বসে কিছু শিখবো, তার উপর আমল করব। হতে পারে কাল কিয়ামতের ময়দানে এটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। ঠিক রব্বে করিম আপনাকে আমাকে ওই দুনিয়ার মধ্যে এমনি এমনি প্রেরণ করেন নাই। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলেন, ও পৃথিবীর মানুষেরা, একবারের জন্য জেনে রাখো, মানুষ জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য তৈরি করেছি। কিন্তু দুনিয়ার মধ্যে সফলকামী কারা? দুনিয়ার মধ্যে সফলকামী শুধুমাত্র মুসলিমরা। কারা? আস্তে বলবেন না, কারা? কেমন সফলকামী? কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন যখন নাজিল হবে, সুনান তিরমিজির হাদিস, আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম তিরমিজি হাদিসটা নকল করেন, হযরত উরওয়া ইবনে জুবায়ের হাদিসটা নকল করেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর। ওনার নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কাছে গেলেন, গিয়ে দেখেন রাসূলুল্লাহ হুজরার মধ্যে বসা। হযরত ওমর নবীজিকে ডাক দেন না, কিছু বলেন না। মুহূর্তের মধ্যে রাসূলুল্লাহ হুজরা থেকে বাইরে হলেন। হযরত ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি আপনার হুজরা মুবারকের মধ্যে আসলাম। নবী গো, আপনাকে আমি ডাক দেই নাই, মনে হয়েছে কিছুক্ষণ পূর্বে আপনার উপর কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ওমর, একবারের জন্য জানাই দেই রে, অল্প কিছুক্ষণ পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। ওমর, পৃথিবীর মানুষদেরকে জানাই দাও, সূরাতুল মুমিনুনের মধ্যে প্রথম 10টি আয়াতের মধ্যে এমন কিছু গুণাবলীর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে এই গুণাবলীগুলি যদি কোন বান্দার মধ্যে চলে আসে, আমি রাসূল বলে গেলাম, সে হয়ে যায় জান্নাতি। সে কি হয়ে যায়? তাহলে এই সূরাতুল মুমিনুনের গুরুত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? দেখেন, পৃথিবীর মধ্যে আপনার কাছে টাকা পয়সা থাকতে পারে, ধন সম্পত্তি থাকতে পারে, আপনার 10 থেকে 15টা ছেলে সন্তান থাকতে পারে, কিন্তু আপনার কাছে যদি ঈমান না থাকে, আপনি যদি মুসলমান হন, আপনি সফলকামী হতে পারবেন না। বর্তমান পৃথিবীর মধ্যে আপনি গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন, বর্তমান পৃথিবীর মধ্যে শীর্ষ 3 জন ধনী ব্যক্তি কে? আপনাকে 3 জন ব্যক্তির মধ্যে একজনের নাম দেওয়া হবে, জেফ বেজোস। তার নাম জেফ বেজোস, জনপ্রিয় অনলাইন মার্কেটিং Amazon.com এর যিনি সিইও। জেফ বেজোসের সম্পদ কত আপনি জানেন? জেফ বেজোসের সম্পদের পাল্লা যদি এক পাল্লায় দেওয়া হয়,
সমগ্র বাংলাদেশের 17 কোটি 20 লক্ষ মানুষের এক বছরের সম্পত্তি বাজেট যদি আরেক পাল্লায় দেওয়া হয়, জেফ বেজোসের সম্পত্তির পাল্লাটা ভারী হবে। ও মুসলমান, ধর্মীয় কত দিক থেকে জেফ বেজোস হলো খ্রিস্টান। সে কি? আরে মাতো না গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মানদণ্ডে জেফ বেজোস কি সুখী? কথা বলে। তার কাছে টাকা থাকতে পারে, তার কাছে ধন সম্পদ থাকতে পারে, সহায় সম্পত্তি সবকিছু থাকতে পারে, রাজত্ব থাকতে পারে, কিন্তু যার হৃদয়ের মধ্যে ঈমান নাই, আল্লাহর মানদণ্ডে সে পুরস্কৃত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের এই কেসরিগুল এই এলাকার মধ্যে যদি একজন মুচিও থাকে, ওই মুচির হৃদয়ের মধ্যে যদি ঈমান থাকে, জেফ বেজোস থেকে কোটি গুণ মূল্য আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমানদারের গুরুত্ব আছে না নাই? এজন্য প্রথম আমাদের উপর দায়িত্ব হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। কথা বলেন, কি হতে হবে? এখন আমার সন্দেহ আমাদের কয়জনের ঈমান আছে। কিছুদিন আগে এক জায়গার মধ্যে ওয়াজ করতে গেলাম, আমাকে বিষয় দিয়েছে চুরি করা যাবে না। কি করা যাবে না? চুরি করা যাবে না। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দিকে তো আর চুরি টুরি নাই, আছে বড় আলহামদুলিল্লাহ। থাকলেও বললেন না, আমি মুসাফির মানুষ, শোনায়েন না। দীর্ঘ সময় ওয়াজ করলাম চুরি করা যাবে না, চুরি করলে এই এই শাস্তি, চুরি করলে জাহান্নাম দিবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন না। স্টেজ থেকে নেমে দেখি আমার জুতাটাই চোরে লয়ে গেছে। আচ্ছা বলেন, এই 2.5 ঘন্টা আমি কারা ওয়াজ শোনাইলাম? কথা বলেন না কেন? তো এই রকমের দিনকে দিন, রাতকে রাত যদি ওয়াজ শুনে যদি ঈমান সহি শুদ্ধ না থাকে, কোনো কাজে আসবে? কথা বলেন বাবা, কোনো কাজে আসবে? এজন্য প্রথম দায়িত্ব হলো, প্রথম কর্তব্য হলো ঈমানকে ঠিক করা। কি ঠিক করা? ঈমান ঠিক করা। আজকে সেই ঈমানের উপর আমরা কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ। বলবেন না? রব্বে কারীম নাজিল করে দিলেন সূরাতুল মুমিনুন। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আমার রাসূলুল্লাহ যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, তখনও পর্যন্ত আরবের লোকেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে নাই। তখনও পর্যন্ত আরবের লোকেরা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলা শুরু করে দেয় নাই। কিন্তু যেই দিন থেকে আমার নবীজি দাওয়াত দিলেন, আমার মালিক আল্লাহ যেই দিন থেকে দাওয়াত দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আরবের লোকেরা এবং এখন থেকে বলা বলে শুরু করে দিল, না রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদতের বিরুদ্ধে কথা বলে দেওয়া শুরু করে দিল। আমরা বলে দিলাম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী নয়, বরঞ্চ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল কামিনা। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর, যার নাম হযরত আবু বকরের কাছে কালাদা ইবনে উসাইদ একদিন এসে ডাক দিয়া বলেন, ও আবু বকর, একটা বারের জন্য তোমাকে বলি, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলা। একটা বারের জন্য জানাই দে, নবী মুহাম্মদের হাতে যে হাত রেখে মুসলমান হবে, তার কোনো কালের মধ্যে শান্তি আসতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, হাবিব আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, কাফেররা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলতে পারে না, না কাফেররা দুনিয়ার মধ্যে সফলকামী নয়, বরঞ্চ আমি আল্লাহ কাদেরকে সফলকামী বললাম? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, হাবিব সাহাবায়ে কেরামরা ঈমান আনার কারণে কাফেরেরা আপনার সাহাবায়ে কেরামদেরকে বলছে তারা সফলকামী নয়। না, আমি আল্লাহ নিজে বলে দিচ্ছি, কদ, আল্লাহ নিশ্চিত। আরবি গ্রামার যারা বুঝেন, কদ কখন ব্যবহার হয়? অবশ্যই তাকিদ প্রদানের জন্য আল্লাহ বলছেন নিশ্চয় সফলকামী কোনো কাফের নয়, সফলকামী কোনো মুনাফিক নয়, সফলকামী কোনো ধনী নয়, সফলকামী সেই নয়, বরঞ্চ আমি আল্লাহ নিজে বলছি সফলকামী সে যে দুনিয়ার মধ্যে মুমিন হয়ে যাবে। কে হয়ে যাবে? মুমিন হয়ে যাবে। এজন্য মুমিন যে হবে, তার হৃদয়ের মধ্যে ঈমান চলে আসবে। তার বড় দৌলতের নাম হলো ঈমান। বড় দৌলতের নাম কি? ঈমান।
শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহকে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবেন না ঈমান কোন জিনিস? আমার রাসূলুল্লাহ বলেন, কুল আমানতু বিল্লাহ, তুমি একথা সাক্ষ্য দাও তোমার মালিক আল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, আমাদের মালিক কে? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আবার রাসূলুল্লাহ এই বিষয়গুলোর কথা বললেন, কিন্তু না, আমার রাসূলুল্লাহ চূড়ান্তভাবে জানাই দেয়, ঈমানদার সেই ব্যক্তি মৌখিকভাবে স্বীকৃতি দিবে, অন্তরে বিশ্বাস করবে, কাজে কর্মে পরিণত করবে। শুধু তাই নয়, তার ঈমানদারের অন্যতম দুইটা আলামত, জীবনের সব জায়গার মধ্যে আল্লাহকে স্বীকৃতি দিবে, আর আমি নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করবে। ঈমানদারের মূল পরিচয় হলো যে তার হৃদয়ের মধ্যে ঈমান চলে আসবে, তার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, ভিতর দৃষ্টিকোণ থেকে সে এই জিনিসটার প্রমাণ দিবে। আমি বলবো, ঈমানদার হওয়ার জন্য বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই বাংলার প্রতিষ্ঠাতা সিলেটের সম্রাট হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দিকে একবার তাকান। কেমন ঈমানদার ছিলেন! গৌর গোবিন্দ যখন এসে বলল চলে যাও, ভেগে যাও, তিনি কিন্তু তখন ভেগে যান নাই, তিনি বাংলার মধ্যে আসলেন। কেন? গৌর গোবিন্দর কাছে টাকার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না, কোনো কিচ্ছুর অভাব ছিল না। শাহজালালকে যখন বললেন আপনি ভেগে যান, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই দিন ঈমানের গর্জন দিয়ে বলেছিল, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে ঈমান থাকবে আমি শাহজালাল পিছু হটব না। সুবহানাল্লাহ। কিন্তু আমার আফসোস থাকে এক জায়গার মধ্যে, কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন যে কথিত একদল আহলে হাদিস নিজেদেরকে দাবি করে, কি দাবি করে? আহলে হাদিস দাবি করে তারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে আসতো, এসে সুন্দর মতো ফেসবুক লাইভ করেছে, লাইভ করে সুন্দর মতো বলল, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা নাকি শিরকের আড্ডা। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, এই কথাটা বলে আপনার খুশি হয়েছে? আপনার কি আনন্দ হয়েছে? বেয়াদব, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লা, কথা বলেন, মোল্লা চিল্লা বলে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা শিরকের আড্ডাখানা। আমি প্রথমেই কথা ভেঙে দেই, আমরা যারা হক্কানি পীর মাশায়েখ, বিশেষ করে সাহেব কবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি সহ এই হক্কানি পীর মাশায়েখদের যারা আমরা অন্তর্ভুক্ত ভক্ত সালেহ, আমরা মাজার পূজা করি না। কথা বলেন না কেন? আমরা মাজারের মধ্যে সিজদা দেই না। বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি যদি শিরককে প্রতিষ্ঠা করার জন্য বাংলার জমিনের মধ্যে আসতেন, সেই দিন গৌর গোবিন্দের সেই উপহারটাকে সে গ্রহণ করে ইয়ামেনের মধ্যে চলে যেত। কিন্তু না, তিনি সেই দিন গৌর গোবিন্দের মস্তককে ভেঙ্গে চুরমার করে প্রমাণ করে দিয়েছেন, শাহজালাল শিরকের সাথে আপোষ করে না, বরঞ্চ শিরককে দাফন করার জন্য শাহজালাল এই দেশের মধ্যে এসেছে। দেখেন বাবা, আমরা হলাম শান্তিপ্রিয়। আমরা কি শান্তিপ্রিয়? আমরা ঝগড়া জাতিতে বিশ্বাস করি না। কিন্তু তুমি যদি আমার পায়ের মধ্যে পা রেখে আমাকে কিল ঘুষি দিতে চাও, তুমি যদি আমার মাসলাকের পীরের বিরুদ্ধে কথা বলতে চাও, তুমি যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে চাও, যতদিন পর্যন্ত আমাদের জবান থাকবে, কোন একটা চ্যালেঞ্জকেও আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিব না, এটা সম্ভব নয়। কারণ আমাদের পক্ষে এভিডেন্স আছে কোরআন, আমাদের পক্ষে, আমরা হক্কানি পীর মাশায়েখের ভক্ত সালেকদের পক্ষে পাহাড় সমপরিমাণ ডকুমেন্ট আছে। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে তোমার স্পর্ধা কত হয়ে গেছে, তুমি ফতোয়া দিতে দিতে আজকে আমরা যারা মাযহাবের অনুসারী, আপনারা কি মাযহাব মানেন না? কথা বলেন, মাযহাব মানেন না? মুসনাদ আহমদ দ্বিতীয় খণ্ড 297 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ বলেন, লাউ কানাল ইলমু বিসুরাইয়া লাতানাওয়ালাহু নাসুন মিন আবনাইল ফারিস। আমার রাসূলুল্লাহ বলেন, ইলম যদি দুনিয়া থেকে সেই সুরাইয়া তারকার মধ্যে চলে যায়, আমার উম্মতের পারস্যের এক ব্যক্তি
ব্যক্তি সেই ইলমটাকে আহরণ করে নিয়ে আসবে। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি অন্য মাযহাবের অনুসারী ছিলেন, যিনি ৭৫ বার জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছেন, তিনিও বলেছেন এই হাদিস দ্বারা উদ্দেশ্য ইমাম আযম আবু হানিফা। সুবহানাল্লাহ। ৮০ হিজরিতে জন্মগ্রহণকারী তুমি ইমাম আযমের বিরুদ্ধে কথা বলো, তুমি আজকে ফতোয়া দাও যারা মাযহাব মানে তারা মুশরিক। ও মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আপনাকে আমাকে কেউ যদি মুশরিক বলে আমরা কি ছেড়ে দিব? কথা বলেন, আমরা ছেড়ে দিব? আমাদের পক্ষে পাহাড় সম পরিমাণ ডকুমেন্ট আছে। সেজন্য সেই কথিত আহলে হাদিসদেরকে বলি, হ্যাঁ আপনারা দাবি করেন সহিহ হাদিস মানেন, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনার কাছে একটা ফেসবুক আইডি আছে, একটা ইউটিউব আইডি আছে, আপনার একটা ক্যামেরা আছে, আপনার হাতের মধ্যে একটা মোবাইল আছে, তাই বলে স্টুডিওর মধ্যে বসে সুন্দর মতো আপনি ভিডিও বানান, আমাদের কোনো আপত্তিও নাই। কিন্তু আপনি যদি আমাদের মাসলাক নিয়ে কথা বলেন, আপনি যদি আমাদের মানহাজ নিয়ে কথা বলেন, আপনি যদি আমাদের পীর মাশায়েখ নিয়ে কথা বলেন, আপনি যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার জবানটাকে আমরা ছেড়ে দিব না, বরং আপনি যদি আঙ্গুল উঠাতে চান সেই আঙ্গুলকে আমরা ভেঙে দিব। কথা বলেন ঠিক না? সুতরাং সাধু সাবধান। আমরা বলি যে মাজারের মধ্যে দুই একটা লোক যদি খারাপ কাজ করে, আমরা তো মাজার পূজা করি না, মাজারের মধ্যে কেউ শিরক করলে সেটাকেও আমরা সাপোর্ট করি না, বরং আমরা কোন হাদিসের উপর আমল করি? রাসূলুল্লাহ বলেছেন, ক্বাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উসিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহর সহিহ হাদিস, আমার রাসূলুল্লাহ নিজে বলেছেন যে আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, আজ থেকে আদেশ করছি এই কারণে, কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যু আখিরাতের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের মাজারের কাছে যাই, আমার মা নাই, আমার বাবা নাই, তাদের কবরের কাছে যাই, রাসূলুল্লাহর সুন্নাত মানতে গিয়ে কথা বলেন ঠিক কি না? এজন্য আউলিয়া কেরামের পথ দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমরা নবীজির শাফাত চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে এক নাম্বার আমাদের উপর দায়িত্ব হলো ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ একজন বলেন, ঈমানদার যেই ব্যক্তি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসে ফেলবেন। কেমন ভালোবেসে ফেলবেন? বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে, ঠিক মালাকুল মউতটা যখন ওই বান্দার রূহটাকে কবজা করার জন্য চলে আসবে, আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিব, আপনার আমার মনের মধ্যে ভয় চলে আসবে, আমি কবরে, মিজানে, হাসরে, ফুলসিরাতে, একেবারে জান্নাত কিংবা জাহান্নাম পর্যন্ত কেমন করে আমি একাই কে থাকবো? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, না না, তোমার ভয়ের কারণ নাই। দুনিয়ার মধ্যে তুমি কদ আফলাহাল মুমিনুন, দুনিয়ার মধ্যে তুমি মুমিন হয়ে গিয়েছিলা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। দুনিয়ার মধ্যে যে মুত্তাকি হবে আমার রাসূলুল্লাহ কোরআনুল কারীমের আয়াত থেকে জানাই দেয়, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয়, বান্দারে, দুনিয়ার মধ্যে তুমি আমি আল্লাহর ইবাদত করেছিলাম, এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভালোবেসেছিলা। সেই বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন এক বিগত আল্লাহর দিকে যায়, আমার আল্লাহ কুদরতি ভাবে তার দিকে এক হাত আসেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন রব্বে কারীমের দিকে এক কদম যায়, ওয়া ইযা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, বান্দা যখন এক কদম আল্লাহর দিকে যায়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবাসি রে, একটা বারের জন্য জানাই দে, তুমি যখন এক কদম আমার দিকে আসো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমার দিকে দৌড়ে আসতে থাকি। সেই রাসূলুল্লাহ বলেন, মৃত্যু সন্ধিক্ষণের মধ্যে বান্দার মনের মধ্যে কোনো ভয় থাকবে না। আহারে, কবরের মধ্যে কেমন করে থাকবো?
মিজানের মধ্যে কেমন করে থাকবো, পুলসিরাতের মধ্যে কেমন করে থাকবো। আহারে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার সন্তানটাকে কে দেখাশোনা করবে, আমার বিধবা স্ত্রীটাকে কে দেখাশোনা করবে। একদল ফেরেশতা চলে এসে ওই বান্দার মৃত্যু সন্ধিক্ষণে ডাক দিয়ে বলে, বান্দারে তোমার ভয়ের কারণ নাই। দুনিয়ার মধ্যে তুমি যখন আল্লাহর ইবাদত করেছিলা, চেষ্টা করলে তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছো, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ইবাদত করেছো, তুমি মহিলা ছিলে, দুনিয়ার মধ্যে পর্দার মধ্যে থেকেছিলা। আমার রাসূলুল্লাহ একবারের জন্য জানায় দেয়, দুনিয়ার মধ্যে আপনি যখন আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ বলেন তোর ভয়ের কারণ নাই, আমি আল্লাহও তোর জন্য হয়ে যা। আপনি আল্লাহর জন্য হবেন, আল্লাহ আপনার জন্য হবে না। রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস, ওয়া ইযা আতাইতু হারওয়ালা, রাসূলুল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি যখন এক কদম আল্লাহর দিকে যাবে, আল্লাহ তোমার দিকে কুদরতিভাবে দৌড় দিয়ে আসে। আহা কেমন বান্দাকে ভালোবাসে। যেই দিন আমার রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবে, আমার রাসূলুল্লাহ যেই দিন দুনিয়া থেকে চলে যাবে, আমার রাসূলুল্লাহর মনটা অনেক খারাপ। আহা জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, আল্লাহ আপনার বন্ধুর মন অনেক খারাপ। জিবরাইল আমার বন্ধুকে জিজ্ঞেস করো কেন মন খারাপ। জিবরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হুজুর আপনার মন কেন খারাপ। জিবরাইলের প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখাশোনা করবে, তার জন্য আমার মন খারাপ। সুবহানাল্লাহ। জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, আল্লাহ আপনার বন্ধু একটা প্রশ্নের উত্তর নাকি এখনো পায় নাই। জিবরাইল জানতে চাই কোন প্রশ্নের উত্তর এখনো পায় নাই। সেই দিন আমার রাসূলুল্লাহ বলেছেন, জিবরাইল আমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখাশোনা করবে। গুনাহগার উম্মতের দেখার জন্য কে আছে। সেই দিন আমার রাসূলুল্লাহ নবীজির প্রশ্নের জবাব নিজে দিয়েছেন। হাবিব বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জানাই দেই, ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনার সম্মান দিয়েছি, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার উম্মতদেরকে দেখার জন্য আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি। আল্লাহ আপনি কিভাবে আছেন বন্ধু? উম্মতের প্রতি আপনার এত মায়া। বন্ধুরে আপনাকে জানাই দিই, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার উম্মত যখন গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলবে, এই উম্মত যখন মৃত্যুর পূর্বে একবার তওবার মতো তওবা করবে, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আপনি নবীকে চিনেন, আগে ঈমানদার হতে গেলে নবীকে চিনতে হবে। কেমন নবী? নবী যেই দিকে যাই, যেই সেক্টরে কথা বলি, নবীকে মাইনাস করা সম্ভব না। কথা বলে মাইনাস করা সম্ভব? এজন্য বুঝে মাইকেল এইচ হার্ট তার দ্য 100 কিতাব যখন লিখতে গেলেন, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, পৃথিবীর 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। মাইকেল এইচ হার্ট বলেন, সেখানে আমি আদম নবীর নাম আনলাম, মুসা নবীর নাম আনলাম, ঈসা নবীর নাম আনলাম, আইনস্টাইনের নাম আনলাম, স্যার আইজাক নিউটনের নাম আনলাম, পিথাগোরাসের নাম আনলাম, পৃথিবীর যত বড় বড় সায়েন্টিস্ট সকলের নাম আনলাম। সেখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাও এনেছিলাম। কিন্তু আমি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলাম। আমি একটা প্রশ্নের উত্তর পাচ্ছি না। 100 মনীষীর জীবনীর মধ্যে আমি প্রথম নামটা কার দিব? সুবহানাল্লাহ। প্রথম নাম কার দিব? কি হে ভাই, মাইকেল এইচ হার্ট আমাদের মুসলিম নয়, সে খ্রিস্টান ধর্মের অনুসারী। মাইকেল এইচ হার্ট বলেন, যখন আমি দ্য 100 মনীষীর জীবনীটা আমার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করব, সর্বশেষ সারাটা রাত্র আমি সকলের বায়োগ্রাফি স্টাডি করে চূড়ান্তভাবে জানাই দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য বেস্ট পার্সনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান, উত্তম মানবাধিকার যদি কাউকে বলতে হয়, সেটা হলো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কি হে ভাই, সে তো মুসলিম ছিল না। শুধু কি তাই? তুমি তাকিয়ে দেখো যে 80 দশকের মধ্যে যখন লন্ডনের মধ্যে একটা সেমিনার হলো, সেই সেমিনারের মধ্যে বাইবেল গেল, ত্রিপিটক গেল, পৃথিবীর অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলো। আজও গুগলের মধ্যে সার্চ দিয়ে আপনি দেখবেন 4500 ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। কত? 4500। কথা বলেন কত? 4500 ধর্মের অস্তিত্ব পাওয়া যায়।
কিন্তু লন্ডনের মধ্যে যখন সেমিনার করা হলো, প্রশ্ন করা হলো বিজ্ঞানীদের কাছে, একটাবারের জন্য জানতে চাই যে পৃথিবীর মানুষ দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, পৃথিবীর মানুষ দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সমাগত তৃতীয় বিশ্বযুদ্ধ, পৃথিবীর মানুষরা আপনাদের কাছে একটাবারের ধর্মীয় প্রদান আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর মানুষগুলো কিভাবে শান্তি পেতে পারে। সেই দিন বার্টন রাসেল বড় চমৎকার করে একটা জবাব দিয়েছিল, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক ইন দ্য ইউনিভার্সাল প্রফেট। পৃথিবীর মানুষ যদি আমার শান্তি চায় তাদেরকে কোরআনের কাছেই ফিরে যেতে হবে, তাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছেই ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। বলেন আপনি কোন দিকে আমার নবীকে আপনি মাইনাস করবেন? সুযোগ আছে কোন? সুযোগ আছে? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মধ্যে এই যে আমরা এই জায়গার মধ্যে বসা, মেম্বার চেয়ারম্যান নির্বাচন হয়ে গেছে আপনাদের। মেম্বার চেয়ারম্যানের নির্বাচনের সময় মেম্বার চেয়ারম্যান সাহেবরা প্রচারণা করে, অমুক ভাইয়ের মার্কা এই সেই, আর আপনাদের জবান তো আছে, কণ্ঠ তো আছে, অমুক ভাইয়ের মার্কা ডিব্বা ডিব্বা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো হইতো, যা আছে সব তো বলে। আপনি জানেন আপনার নবীর প্রচারণা কে করেছে? যখন আদম কুল কায়নাত কোন মানব দানব কিচ্ছু তৈরি করেন নাই, আলমে আরওয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সম্মেলন করলেন। প্রথম সম্মেলনের প্রশ্ন ছিল আল্লাহ সমস্ত নবী রাসূল সমস্ত কুল কায়নাতের কাছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা। সেই জায়গার মধ্যে ক্বালু বালা প্রথম আমার নবী বলেছিল। সুবহানাল্লাহ। আরেকটা সম্মেলনে আল্লাহ নিজে করেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আল্লাহ নিজে বলেছেন। ওই জায়গার মধ্যে সম্মেলনের মধ্যে উপস্থিত ছিল শুধুমাত্র নবী আর রাসূলদের আরওয়াহ মুবারাকগণ। সেই জায়গার মধ্যে আলোচ্য বিষয়, এই যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের মধ্যে আলোচ্য বিষয় লেখা হয়, শ্রোতা থাকে বক্তা থাকে, সেই জায়গার মধ্যে বক্তার আসনে ছিলেন আল্লাহ, শ্রোতার আসনে ছিলেন নবী রাসূলগণ, আলোচ্য সাবজেক্ট ছিল আপনার আমার নবীর মিলাদ। খুলেন আপনি কোরআন সূরা আল ইমরান, সেখানে আপনি খুলে দেখেন নবীর প্রচারণা। শুধু কি তাই, সূরা ইয়াসিনের 1 নম্বর আয়াত লিখেছেন ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানতে পারলাম সমগ্র সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমার নবীজির নাম মুবারক উচ্চারণ করেছেন ইয়াসিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সেই জায়গার মধ্যে আমার নবী তাফসীরে রুহুল বায়ানের 4th খণ্ডের মধ্যে ইসমাইল হাক্কি নকল করেন, ও পৃথিবীর মানুষেরা, আমি একদিন নবীজির কাছে এসে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই আপনার বয়স কত? সুবহানাল্লাহ। জিবরাইলকে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল ডাক দেখে, হুজুর, হযরত আবু হুরায়রা হাদিস নকল করেন, আল্লাহ যেই দিন আমাকে তৈরি করলেন, আমি তৈরি পর আরশের দিকে তাকাতাম, তাকিয়ে দেখলাম একটা তারকা দেখা যায়, এই তারকাটা 70,000 বছর পর্যন্ত আল্লাহর আরশটাকে প্রদক্ষিণ করত, এইভাবে উঠতে নিপতে দেখেছি মোট 72,000 বার। ক্যালকুলেটরে হিসাব দেন 1000, 70,000 ইন টোটাল 72,000, মোট আসে 1008 কোটি বছর। যখন আল্লাহ কিচ্ছু তৈরি করলেন না, জিবরাইল যখন ছিলেন, জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর ওই সময় তারকাটা 70,000 বছর প্রদক্ষিণ করতে দেখেছি, নিপতে উঠতে 72,000 বার দেখেছি। হুজুর জন্মের পর তারকা দেখেছি। রাসূলুল্লাহ বলেন, সেই তারকা ছিলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। শুধু তাই নয়, শামায়েল তিরমিজি আপনি খুলে দেখেন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি নকল করেন, খাসাইস কুবরার মধ্যে জালালউদ্দিন সুয়ুতী নকল করেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নবীকে চিনতে পারো নাই। আম্মাজান আমিনা যখন নবীজিকে রহম মোবারকের মধ্যে নিলেন, আম্মাজান আমিনা বলেন, আমি যেই গোসলখানার মধ্যে যেতাম নবীকে গোসল করার জন্য, আমি নিজে যেতাম, আমি গিয়ে দেখতাম গোসলখানাটা জান্নাতি খুশবুয়ে ভরে যেত। সুবহানাল্লাহ। চাচারা প্রশ্ন করা শুরু করলো, আমিনা কেন তুমি এই ধরনের ঘটনা ঘটছো? বাচ্চা যখন পেটের মধ্যে আসে, মার তো সুগন্ধি ভালো লাগে না, কথা বলেন না কেন? সুগন্ধি ভালো লাগে না। আম্মাজান আমিনা বলেন, আপনাদেরকে জানাই দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তান, যেই দিন আমার রেহেমের মধ্যে এসেছে, আমি যখন থুতুটা জমিনের মধ্যে ফেলতাম, থুতু জমিনে পড়ে পুরো জায়গাটা খুশবুয়ে ছড়িয়ে যেত। শামায়েল তিরমিজির হাদিস সাক্ষী, নবীজির মা বলেন, আমি সূর্যের নিচে দাঁড়াতাম, সূর্য আমাকে ছায়া দিত। নবীজির মা বলেন, আমি কূপের সামনে দাঁড়াতাম, কূপ আমাকে কাছে এসে পানি দেওয়া শুরু করে দিত। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, বাতিজা তোমার মিলাদের ঘটনা একটু আমি বলি। চাচা আপনি বলেন। ও বাতিজা, তুমি তো জানো না, তুমি যেই দিন জন্মগ্রহণ করলা, আমি তোমাকে আমার কোলের মধ্যে নিয়ে ঘর থেকে বাহিরে গেলাম। ঘর থেকে বাহিরে গিয়ে দেখি, বাতিজা
আকাশের তারকাগুলো এইভাবে দুলতেছে। ভাতিজা তুমি তো জানো না, আমি দেখলাম তোমার শাহাদাত আঙ্গুলের সঙ্গে আকাশের চাঁদ তোমার সাথে খেলাধুলা শুরু করে দিয়েছে। শুধু তাই নয় ভাতিজা, এই জায়গার মধ্যে শেষ নয়, তোমাকে আরেকটা কথা জানাই দেই। কেমন? ভাতিজা রে, তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করবা, তোমার মার মন অনেক খারাপ। কেমন মন খারাপ? আমার সন্তান মুহাম্মদকে একটি বাজারের মধ্যে নিয়ে যাবে। তৎকালীন সময়ে দুইটা বড় মেলা হতো, একটা উকাজের মেলা আর একটা মাজান্নার মেলা। ভাতিজা, তোমার মার অনেক মন খারাপ, আমার সন্তান মুহাম্মদ বড় হলে তাকে বাজারের মধ্যে কে নিয়ে যাবে? এই প্রশ্নের জবাব আল্লাহ মেরাজের রজনীর মধ্যে দিয়েছে। বন্ধু, আপনাকে জানাই দেই, আপনাকে ঘুরানোর জন্য দুনিয়ার মেলা দরকার নাই, বরং আপনাকে ঘুরানোর জন্য আমি আল্লাহ আছি। আমি কে আছি? আমি আল্লাহ আছি। যেটা মেরাজের ঘটনা আপনি খুলে দেখেন, রব্বে করিম কুরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে ফেললেন, সুবহান বললেন নাই। মুসা নবীকে বাহরে কালজুমের মধ্যে পার করালেন, সুবহান বলেন নাই। ঈসা নবীকে আসমানে উঠালেন, সুবহান বলে নাই। আল্লাহ বলেন, বন্ধু আপনার মেরাজ হবে বিদায় আমি আল্লাহ মেরাজের ঘটনা সুবহান বলে শুরু করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? এখন বলেন আপনারা যে হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইনাস করে কিছু সম্ভব? আরে মাতো না কিরে ভাই, কিচ্ছু সম্ভব না। দেখেন এই যে আজকে কয় তারিখ? 2022 সাল। কত? 12 তারিখ। ভাই কয় তারিখ আছে? 12 তারিখ। 2022 সালের 12 তারিখ। আমার মনে হয় 1500 বছর আগে রাসূলুল্লাহ এই জামানার কথাগুলো দেখে দেখে উম্মতের কাছে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে, পৃথিবী বুঝি ঠান্ডা হয়ে যাবে, সুযোগ শেষ। এই যে করোনা ভাইরাস শুরু হয়েছে, এটা নিয়ে এখন বিশ্ব করবে রাজনীতি। কি করবে? 6 মাস পর পর আপনাকে ডোজ দিবে। কি দিবে? টিকা দিবে। এই যে আমরা যখন প্রথম ভ্যাকসিন নিলাম, এখন দ্বিতীয় ডোজ নেওয়ার পর বলতেছে 6 মাস পর পর আপনাকে আমাকে আবার বুস্টার ডোজ দিতে হবে। এটা বিশ্ব রাজনীতির দিকে যাচ্ছে। এই করোনা আমার মনে হয় ইমাম মাহাদির পতাকা আসা পর্যন্ত আর পৃথিবী থেকে যাবে না। আর এই যে আরেকটা শুরু হয়েছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ, আপনি ভাবতেছেন যুদ্ধ শেষ হয়ে যাবে? না, রাশিয়ার এই জায়গার মধ্যে স্বার্থ ছিল ইউক্রেনের কৃষ্ণ সাগরটাকে দখল করার, যেটা অলরেডি হয়ে গেছে। এখন রাশিয়া ইউক্রেনকে কাছে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, নিবেও তারা, কিন্তু ন্যাটো কিন্তু বসে নাই। ন্যাটো চিন্তা করতেছে আমাদের শক্তি শেষ হবে না, তাদের দুনো পক্ষের কাছে আছে পরমাণু শক্তি। রাশিয়াও এক সময় পরমাণু অস্ত্র ফেলবে, আমেরিকাও এক সময় পরমাণু অস্ত্র ফেলবে। পৃথিবীর মধ্যে যে পরশক্তি আছে সব শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে বড় একটি মালহামা যুদ্ধের মাধ্যমে মানুষগুলো আবার ঘোড়া তরবারির কাছে ফিরে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? সেই দিকেই পৃথিবী যাচ্ছে। কিন্তু আমরা আজকে 21 শতাব্দীর মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রতি আমাদের কোনো সমবেদনা নেই। কেন সমবেদনা নাই? আবু জাহেল আর আবু লাহাব যুদ্ধ লাগলে আপনি কার পক্ষে থাকবেন? আরে মাতো না গেরে ভাই। আবু জাহেল কি মুসলমান আছেন নাকি? আবু লাহাব কথা কোন বাবা? বিধর্মী ছিল। এখন আপনার কারো পক্ষ নেওয়া যাবে? এখন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ লেগেছে, সবচেয়ে বেশি বিপদে পড়েছে আমার সাংবাদিক ভাইয়েরা। এরা এতদিন পর্যন্ত শুধু মুসলিম আর খ্রিস্টান রাষ্ট্র রাখবে, মুসলিমদেরকে বলতো হি ইজ দ্য টেররিস্ট, সে তো সন্ত্রাসবাদ। আজকে দুই খ্রিস্টান জাতি যখন লেগে গেল, এখন সাংবাদিকরা পড়ছে বিপদে, কারে যে সন্ত্রাসবাদ কই গুলি খুঁজে পাইতেছে। কথা বলেন না কেন? মনে রাখতে হবে মুসলমান, আমরা সিরিয়ার সেই ছোট্ট মাসুম বাচ্চার কথাটা ভুলে যাই নাই, যেই সিরিয়ার বাচ্চার মুখ বরাবর রাইফেল ধরে বলা হয়েছিল তোকে হত্যা করব। সেই দিন সিরিয়ার ছোট্ট বাচ্চাটি তাকে বলেছিল তুমি আমাকে দুনিয়ার মধ্যে হত্যা করতে পারো, আমি আমার আল্লাহর কাছে গিয়ে বিচার দিব। খোদার কসম, যেই সিরিয়াকে ধ্বংস করেছে যারা, আফগানিস্তানকে ধ্বংস করেছে যারা, মায়ানমার থেকে মুসলমানদেরকে বিতাড়িত করেছে যারা, যারা মুসলিম কান্ট্রির মধ্যে শান্তি দেয় নাই, আজকে তাদেরকে রব্বে কারীম ধরেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন নাই। কথা বলেন ছেড়ে দেন। এজন্য ভয়ের কারণ নাই। আগামীর পৃথিবী আসতেছে মুসলমানদের হাতে, ইনশাআল্লাহ বলবেন না? এতদিন শুধু আমরা মায়ের খেয়েছি। আমরা যখন ফিলিস্তিনের পক্ষে কোনো প্রতিবাদ জানাতাম, আমরা যখন সিরিয়ার পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতাম, আমরা যখন বাইতুল মুকাদ্দাসের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদ জানাতাম, আমরা যখন মায়ানমারের মুসলমানদের পক্ষে প্রতিবাদ জানাতাম, আমাদেরকে তোমরাই সন্ত্রাসবাদ বলেছিলা।
কিন্তু আজকে আমাদের জবান বন্ধ নাই। সন্ত্রাসবাদ মুসলমানদেরকে বললে চলবে না, সন্ত্রাসবাদ ইসলামকে বললে চলবে না, বরঞ্চ সন্ত্রাসবাদ যদি বলতে হয় পৃথিবীর বিদর্মীর এই সন্ত্রাসবাদ। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসবাদ আজকে তারাই আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেয়, তারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দেয়, অথচ আপনাদেরকে আমি পৃথিবীর ইতিহাস শোনাই। আপনি শুনেন, এই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমরা ইবাদত করি, এই বাইতুল মুকাদ্দাস সর্বপ্রথম ইয়াকুব আলাইহিস সালাম প্রতিষ্ঠা করলেন, পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম ওনার হস্তগত করলেন, পরবর্তীতে বখতে নসরের কথা এসেছে, আলেকজান্ডার দা গ্রেটের কথা এসেছে, ঈসা নবীর কথা এসেছে। এই সময়গুলোর মধ্যে যে যেই ধর্মের অনুসারী ছিল, কেউ ইহুদি ধর্মের অনুসারী ছিল, কেউ খ্রিস্টান ধর্মের অনুসারী ছিল, তারা তাদের নিকট বাইতুল মুকাদ্দাসকে নিয়ে গিয়েছিল। ও পৃথিবীর মুসলমানেরা, আপনারা ইতিহাস ভুলে যাবেন না। হযরতে ওমরের জামানায় যেদিন তিনি প্রতিনিধি প্রেরণ করেছেন, ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে বড় চমৎকার করে নকল করেছেন, হযরত ওমর যখন বাইতুল মুকাদ্দাস নিজের হস্তগত করেছেন, সেই দিন নিজের কাছে হস্তগত করে তিনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেয় বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কাছে গুরুত্বপূর্ণ, খ্রিস্টানদের কাছে গুরুত্বপূর্ণ, মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। সুতরাং বাইতুল মুকাদ্দাসের তিনটা অংশ আমি ভাগ করে দিলাম, তিন ধর্মের লোকেরা সেখানে ইবাদত করবে। সেজন্য আমরা বলতে চাই, মানবাধিকার যদি পৃথিবীর মধ্যে কারো কাছ থেকে শিখতে হয়, সেটা ইসলামের কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা আমাদেরকে ইসলাম আজকে মানবাধিকার শিক্ষা দেয়, আমরা কি মেনে নিব সেগুলো? এখন আমাদের উপর দায়িত্ব হলো আমরা ইউনিটি গড়ে তুলবো। কি করে তুলবো? এই জিনিসটাকে সামনে রেখে। কোন জিনিস? নামটা কি? কুরআন। আস্তে বলবেন না, নামটা কি? কুরআন। আচ্ছা বলেন, এর মধ্যে আল্লাহ কি দেন নাই? আপনি বলেন যে এই জিনিসটা আল্লাহ দেন নাই। কথা বলেন বাবা। এটা তো এমন এক জিনিস, সুনান বাইহাকির হাদিস, রাসূলুল্লাহ বলেন এমন তিনটা জিনিস আছে পৃথিবীর মধ্যে, বান্দা যখন তাকিয়ে থাকে অটোমেটিক সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 1, আপনি যখন বাইতুল্লাহর দিকে তাকাবেন, যতক্ষণ তাকিয়ে থাকবেন অটোমেটিক সওয়াব লেখা হবে। নাম্বার 2, আপনি যখন কোরআনুল কারীমের দিকে তাকাবেন, ততক্ষণ তাকিয়ে থাকবেন, ততক্ষণ অটোমেটিক সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে অটোমেটিক সওয়াব হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে গভীর মনোযোগ। আমরা বুঝে ফেললাম এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র মুমিনরা সফলকামী হবে। মুমিনদের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিবেন, মুমিন ছাড়া আর কাউকে সফলতা দিবেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় মুমিন কারারে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা হয়ে যাবে যারা দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে জীবনকে অতিবাহিত করবে। মুমিন তারা হয়ে যাবে যারা নামাজের মধ্যে নিজেকে দাবিত করবে। মুমিন তারা হয়ে যাবে, রাসূলুল্লাহর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার রাসূলুল্লাহ বলেছেন, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে তোমার আল্লাহকে দেখতেছো। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত রে, যদি তুমি নামাজের মধ্যে আল্লাহকে নাও দেখো, তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, এই টেন্ডেন্সিটা নিয়ে তুমি নামাজ শুরু করে দাও। আল্লাহ রাসূল যেই দিন মেরাজের রজনীর মধ্যে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বেশি ভালোবাসি। মালিক আপনি বলবেন না আমাকে কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ সেই দিন ডাক দিয়া বলেন, বন্ধুরে, আপনাকে আমি কেন মেরাজ দিলাম? আপনার মনটা অনেক খারাপ যেই দিন চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহকে অনেক বেশি ভালোবাসতেন। জিবরাইলের মাধ্যমে স্বয়ং আল্লাহ হযরতে খাদিজাকে সালাম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালেব
নবীজির দুইটা কন্যাকে আরবের দারুন নাদওয়া থেকে মিটিং করার পর বিবাহিত দুটি মেয়েকে যখন বাড়ির মধ্যে পাঠিয়ে দিল, আমার নবীজির মনটা অনেক খারাপ। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহই তো আপনার পক্ষে হয়ে গেলাম। এ বন্ধু আপনার সম্মান, এ বন্ধু আপনার ইজ্জত আমি আল্লাহ কত দিলাম বন্ধুরে। আপনি যখন মেরাজের রজনীর মধ্যে আসলেন, এ বন্ধু আপনি আমি আল্লাহর সঙ্গে জিয়ারত করেছে, আপনার উম্মতদেরকে একবারের জন্য জানাই দেন বন্ধুরে, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। প্রিয় হাজিরিন, ঘটনা আপনারা জানেন, ঘটনা বলাও আমার উদ্দেশ্য নয়, কিন্তু না যে বিষয়টা আমি আপনাদের কাছে বলতে চাই, আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন, ও সাহাবীরা একটা বারের জন্য আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাই দে, মেরাজের রজনীর মধ্যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসবো। মুসা নবী যখন বাধা দিলেন, আমি আবার গেলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসু খামসিনা। বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতেরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। মেরাজের রজনীর মধ্যে আমার আল্লাহ নিজে বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনি আজকে হাদিয়া নিয়ে গিয়েছেন, আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মত যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রব্বে কারীম তাদের আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেব। এজন্য এই উম্মতের জান্নাতে যাওয়া সহজ। কোন জায়গায়? আরে মাতো না কেরে ভাই, কেমন জান্নাতে যাওয়া সহজ আপনি জেনে রাখেন। ফার্স্ট আপনার জন্য দায়িত্ব কর্তব্য হলো যে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আপনার প্রথম করণীয় হলো আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। আপনি এই সাক্ষ্যটা দিয়ে যখন ইবাদতের দিকে দাবিত হয়ে যাবেন, রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, তোমার জন্য আমি রাসূলুল্লাহ আছি। সুবহানাল্লাহ। এই যে আপনারা যেই মাসটার মধ্যে দাবিত হয়েছেন, এই মাসটার আরবি নাম কি? কথা বলেন বাবা। এই মাসটার নাম হলো শাবান মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে আমি জানাই দিই, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এইটা আবার কেমন কথা বললেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা জেনে রাখো, কেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ কেন এই দোয়া বারবার করতে বলেছেন? কারণ উম্মত তোমার বয়স, এই উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। রাসূলুল্লাহ বলেন, উম্মত তুমি শুধু তোমার 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 বলো না, তোমার বলতে 3টা জিনিস। কয়টা? কথা বলেন। তোমার বলতে 3টা জিনিস। নাম্বার 1 তুমি যা পড়েছো, নাম্বার 2 তুমি যা খেয়েছো, নাম্বার 3 তোমার আমলনামা। এই ছাড়া তোমার বলতে আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ কইতেন না? রাসূলুল্লাহ বলেন, তোমার জন্য অপরচুনিটি, একটা মান্থ, একটা সময় দেওয়া হয়েছে, রমজানুল কারীম। যে রমজানুল কারীমের মধ্যে বান্দা যদি জীবনের কথার প্রতি অনুতপ্ত হয়ে ইবাদত বন্দেগীর দিকে দাবিত হতে পারে, রব্বে কারীমের পক্ষ থেকে আমার রাসূল ডাক দিয়ে বলেন, মাত্র 30টি রোজা যদি তুমি রাখতে পারো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বেকার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। এজন্য প্রিয় হাজিরিন, বাংলাদেশের মধ্যে প্রতি বছর 6 লক্ষাধিকের উপর ওয়াজ মাহফিল হয়। মারহাবা কইবেন না? মারহাবা। এটা আনন্দের বিষয়। কিন্তু আমি একটা কথা বলি, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। আসুন আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। যদি নিজেদেরকে পরিবর্তন না করি, শুধু ওয়াজ শুনতেই পারবো, বাড়ির মধ্যে যদি না নিয়ে যাই, কোনো ফায়দা হবে বাবা? কথা বলেন বাবা, কোনো ফায়দা হবে? এজন্য রমজানুল কারীম আসতেছে, যদিও আলোচকগণ অনেক আলোচনা করেছেন। মাই হাম্বল রিকোয়েস্ট আপনাদের প্রতি, যুবক ভাই যারা এখানে রয়েছে, আমিও তোমার মতো যুবক, মুরব্বী বাবাজিরা যারা রয়েছেন, পর্দানিশীন আমার মা বোনেরা যারা শুনছেন, আমি প্রত্যেকের প্রতি করজোর দৃষ্টি আকর্ষণ করছি, আগামী রমজানকে সামনে রেখে এই শাবান মাসের মধ্যে আমরা 5টা আমল করব। কয়টা? 5টা। আরো জোরে। 5টা। শাবান মাসের মধ্যে রমজানকে সামনে রেখে আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল থেকে আমরা 5টা জিনিস শিখে বাড়ির মধ্যে যাব ইনশাআল্লাহ। বলবেন না? ইনশাআল্লাহ। নাম্বার 1, আজকের এই জায়গা থেকে আমরা একটা ওয়াদা করব, আমরা যারা এখনো নামাজ পড়ি না, আমি বিশ্বাস করি এখানে যারা বসে রয়েছে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন।
আমি বিশ্বাস করি। আমি জানি না কে পড়েন না, কারণ হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালাত, প্রথম আল্লাহ নামাজের হিসাবটাই নেবেন। তো আমার বিশ্বাস যারা এখনো নামাজ ধরেন নাই, আগামী রমজানকে টার্গেট রেখে আগামীকাল ফজরের নামাজ থেকে আমরা নামাজগুলো মিস করব না ইনশাআল্লাহ। আস্তে কোন ইনশাআল্লাহ, একটু হাতটা দেখানো যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত পুরো উঠাইছেন এটা বুঝলাম, তো অর্ধেক উঠাইছেন এটা তো বুঝলাম না। যে হুজুর এখন আপনার সাথে আছি, বাড়ির গেলে শেষ, ওই রকমের পরিস্থিতি না বাবা, এরকমের হবে না। এজন্য রমজানুল কারীমের প্রস্তুতিমূলক আমি আপনাদের কাছে 5টা জিনিস রেখে গেলাম। নাম্বার 1, এখনো যারা আমরা 5 ওয়াক্ত নামাজ ধরি নাই, আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার, এই শাবান মাসের মধ্যে আমরা বেশি বেশি নফল রোজার অভ্যাস করব। কি রোজা? নফল রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আসার পূর্বে রজব মাসে 10টি রোজা রাখতেন, শাবান মাসে 20টি রোজা রাখতেন, রমজানুল কারীমের মধ্যে 30টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ রাখতেন? রাসূলুল্লাহ তো কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? নবীরা মাসুম নিষ্পাপ। আল্লাহ রাসূল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70। রাসূলুল্লাহ এক হাদিস থেকে জানা যায় নবীজি প্রতিদিন 70 বার, আরেক হাদিসের মধ্যে 100 বার তওবা করতেন। নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম নিষ্পাপ ছিল, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য 2 নাম্বার কাজ, এখন থেকে আমরা নফল কিছু রোজা রাখবো এই শাবান মাসের মধ্যে। দেখেন, যাদের এখানে ডায়াবেটিস আছে, এই সমস্যা যাদের আছে, ডাক্তার সাহেবের কাছে আপনার ডায়াবেটিস ধরা পড়লো, ডাক্তার সাহেব বললো আগামীকাল সকালবেলা আপনি 5 কিলোমিটার দৌড়াদৌড়ি করবেন। কয় কিলোমিটার? 5 কিলোমিটার। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আগামীকাল সকালবেলা কি আপনি 5 কিলোমিটার দৌড়ে যেতে পারবেন? কষ্ট হবে না আপনার জন্য? আপনার জন্য করণীয় প্রথম 3 মাইল, পরবর্তী দিন 4 মাইল, পরবর্তী দিন 5 মাইল, এভাবে দৌড়াদৌড়ি করবেন। ধীরে ধীরে একদিন দেখবেন সকালবেলা দৌড়াদৌড়ি না করলে আপনার ভালোই লাগবে। ঠিক অনুরূপ ভাবে সাপোজ আপনার আসতেছে রমজান, হঠাৎ করে আপনি রমজানের রোজা রাখলেন, আপনার জন্য কষ্ট হয়ে যাবে। সেজন্য আপনি যদি শাবান মাসের মধ্যে 2, 3, 4, 5টা রোজা রাখেন, আপনার জন্য রমজানুল কারীমের রোজাগুলো কঠিন হবে না। কথা বলেন না কেন? এজন্য যারা আছি আমরা অন্ততপক্ষে কিছু রোজা রাখে রমজানুল কারীমের জন্য প্রস্তুতি নিব, ইনশাআল্লাহ। বলবেন না? 3 নাম্বার, এই মাসের জন্য আমাদের জন্য করণীয় হলো যে এই মাসের মধ্যে একটা রাত আসতেছে, লাইলাতুল বারাত। লাইলাতুল, ইমাম কুরতুবী এর 4টা নামকরণ করেছেন। তো আমরা যেই রজনী হিসাবে জানি, অনেকে আমরা ভাগ্য রজনী জানি, আরবি বাংলা হিসাবে আমাদের আগামী জুমাবার 18 তারিখ দিবাগত রাত্রে আসতেছে। ওই রাত্রে কি সারা রাত আমরা ঘুমিয়ে যাব? কথা বলেন, ঘুমিয়ে যাবেন নাকি আবার আহলে হাদিস ভাইদের মতো ফতোয়া দিবেন এই রাত্রে ইবাদত করলে হারাম হয়ে যাবে? নাউজুবিল্লাহ বলবেন না? আমরা ফতোয়া শুনতে নারাজ, আমরা বিশ্বাস করি এ রাত্রের ফজিলত আছে, সুতরাং এ রাত্রের মধ্যে ইবাদত করব, ইনশাআল্লাহ। বলবেন না? এবং 4 নাম্বার আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো আগামী রমজানুল কারীমের জন্য এখন থেকে আমরা একটা রুটিন করব। এখন থেকে আমরা রমজানুল কারীমের জন্য প্রস্তুতি নিব। কোন প্রস্তুতি নিবেন? বুড়ি, পেঁয়াজু এগুলো বানানোর প্রস্তুতি? কথা বলে, এগুলো প্রস্তুতি না। আমি কতটুকু ইবাদত করব, কয়েকটা নামাজ পড়বো, রোজাটা কিভাবে কাটাবো, কতক্ষণ পড়াশোনা করবো, স্টুডেন্ট যারা, এই 24 ঘন্টা একটা রুটিন এখন থেকে মনের মধ্যে আঁকা শুরু করে দেবেন, ইনশাআল্লাহ। কইবেন না? 5 নাম্বার, আমি শাবান মাসের মধ্যে রমজান কেন্দ্রিক আপনাদের জন্য একটা আমলের কথা বলে যাচ্ছি, এটা আমি উন্মুক্ত বলছি সব জায়গার মধ্যে। সেটা হলো আগামী জুমাবার সারা দেশের মধ্যে ওয়াজ মাহফিল হবে। আপনাদের দিকে হয়? এটা আমাদের সারা দেশের মধ্যেই হয়। এখানে যারা রয়েছে, এখানে কি কেউ বুকের মধ্যে হাত দিয়ে বলবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? আছেন কেউ ওই রকমের হাত দিয়ে বলতে পারেন? তাহলে আমরা সবাই গুনাহগার। যেদিন আমি জন্ম নিয়েছিলাম, ধীরে ধীরে বড় হলাম, হাতের দিকে তাকালাম, মায়ের মাথার দিকে তাকালাম, চোখের দিকে তাকালাম, পায়ের দিকে তাকালাম, এখন আজকে আমার 25 বছর, আমি যেই দিকে তাকাই গুনাহ 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 ছাড়া আর কিচ্ছু নেই। কথা বলেন না কেন? এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে এই জায়গা থেকে আমরা একটা কাজের নিয়ত করে যাব। আগামী জুমাবার আপনাদের মসজিদে সালাতুল ইশার নামাজ পড়বেন, সম্মানিত ইমাম সাহেব হুজুর আপনাদেরকে নসিহতমূলক বয়ান করবেন। এই শবে বরাতের রাতের মধ্যে আমি সকলের কাছে 30টা মিনিট আপনার কাছে চেয়ে নিচ্ছি। কয়টা মিনিট? কয় মিনিট? 30 মিনিট খুব বেশি? আমি আপনার কাছে অনেক সময় চেয়ে নিচ্ছি না এই কারণে, কারণ আপনি আমি দুনিয়াদার হয়ে গেছি। রাসূলুল্লাহ বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়া মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়া লা ইয়ামলা ফাউইল্লা তুরাব। বনি আদম, তোদের পেট ভরবে না দুনিয়া, তোদের এই পেট ভরবে না দুনিয়া দিয়ে, তোদের পেট ভরবে একটা জিনিস দিয়ে, সেটা হলো কবরের মাটি।
আপনাকে আমাকে যদি স্বর্ণের 2টা পাহাড় দেওয়া হয়, আপনার আমার তামান্না হবে স্বর্ণের আরেকটা তৃতীয় আরেকটা পাহাড় দরকার। এটা রাসূলুল্লাহর হাদিস, আমার বানোয়াট ঘটনা নয়। সুতরাং আমরা দুনিয়াদারি হয়ে গেছি, এখন আল্লাহকে সময় দেওয়ার সময় আমাদের নাই। আমরা যুবক যারা, তারা ফেসবুক ইন্টারনেট নিয়ে ব্যস্ত, মুরব্বী বাবাজিরা আমরা গীবত পরনিন্দা নিয়ে ব্যস্ত, মা বোনেরা যারা আছি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাতে আমার মন ভালো লাগে না। কথা বলেন না কেন? কিন্তু আমি আজকে আপনাদের এই ওয়াজ মাহফিল থেকে একটা আমল আপনাদের কাছে আমি চাচ্ছি। আপনাদের কাছে আমি টাকা পয়সা কিচ্ছু চাইতেছি না, আপনাদের বাড়ির মধ্যে আমি বেড়াতেও আসবো না। আমি আপনাদের 2টি হাত জোর করে বলছি, প্রয়োজনে আপনাদের 2টি পাও জোর করে হাত দিয়ে আমি বলতে চাচ্ছি, আগামী শবে বরাতের রাতের মধ্যে আপনার কাছে আমি 30টা মিনিট চাচ্ছি। ইনশাআল্লাহ। কয় মিনিট? কয় মিনিট বলেন? কয় মিনিট দিবেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, আমার এই আপনাদের কাছে যে বক্তব্যটা এটা ফিরিয়ে দিবেন আপনারা। যুবক ভাইরা বলো কয় মিনিট? আমি আপনাদের কাছে 30টা মিনিট চেয়ে নিচ্ছি। কেন? কারণ আছে, এবার নেন। কেন আমি 30 মিনিট আপনার কাছে চাইলাম? আমি তো আর বেশি চাইতে পারতাম না। আপনার যেহেতু দুনিয়াদারি নিয়ে খুব বেশি ব্যস্ত, আপনাকে রাত্রেবেলা ঘুমাতে হবে, এজন্য আমি আপনার কাছে 30 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই কারণে করণীয় হলো, শবে বরাতের রাত্রের মধ্যে যখন আপনি মসজিদের মধ্যে আসবেন, হুজুর বয়ান করবেন, হুজুরের বয়ানের পর আপনারা বাড়ির মধ্যে যাবেন। বাড়ির মধ্যে যাওয়ার পর আপনি সুন্দর মতো ওযু করবেন। কি করবেন? ওযু। আপনি ওযুর গুরুত্ব জানেন না? সুনান তিরমিজির হাদিস, ইজা তাওয়াদ্দা আলা আব্দুল মুমিন আও মুসলিম, কোন মুসলমান অথবা মুমিন যখন ওযুর জন্য পানি নেয়, ওযুর পানি মুখমণ্ডল দেওয়ার সাথে সাথে মুখমণ্ডলের সর্বশেষ পানির সাথে সাথে যত গুনাহ হয়েছিল আল্লাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাত দুটো করেছে, এই হাত দিয়ে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দেন। আও মা আখিরুল কাতরি, ওযুর সর্বশেষ পানির ফোঁটাটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযুর পর কেউ যদি আকাশের দিকে তাকিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার রাসূলুল্লাহ ডাকবেন, এই দোয়াটা ওযুর পর কেউ যদি পড়তে পারে, হাসরের ময়দানে রব্বে কারীম তার জন্য 8 জান্নাত খুলে দিবেন। সুবহানাল্লাহ। 8 জান্নাত, একেবারে 8 জান্নাত খুলে দিবেন। আমি আপনাদের কাছে 30টা মিনিট চেয়ে নিচ্ছি। এর মধ্যে প্রথম আপনার জন্য করণীয় হলো, হুজুরের ওয়াজ শোনার পর আপনি বাড়ির মধ্যে যাবেন, বাড়ির মধ্যে গিয়ে সুন্দর মতো ওযু করবেন। ওযু করার পর আপনার বাড়ির মধ্যে আপনি যেই কাপড়টা সবচেয়ে পবিত্র মনে করেন, আমি বলছি না আপনাদেরকে 1 লক্ষ টাকা দামের কাপড় হতে হবে, আমি বলছি এই কথা 100 টাকা দামের যদি কাপড় হয়, সেটা যদি পবিত্র হয়, 1000 গুণে আল্লাহর কাছে মূল্যবান। সুন্দর মতো পবিত্র কাপড়টা পরে এবার আপনি জায়নামাজ নিবেন আর একটা তাসবিহ নিবেন। কয়টা জিনিস নিবেন? এখনই ভুলে যাচ্ছেন নাকি? জায়নামাজ আর তাসবিহ, 2টা জিনিস নিয়ে আপনি যদি সবচেয়ে সেফ মনে করেন মসজিদে, তাহলে মসজিদে চলে আসবেন। আপনি যদি সবচেয়ে ভালো মনে করেন বাড়ির মধ্যে থাকবেন, যেই জায়গার মধ্যে জায়গাটা পছন্দ করবেন। আমি হুজুরকে বলবো মসজিদ আপনাদের জন্য খুলে দিবে, যাদের প্রয়োজন মসজিদের মধ্যে চলে আসবেন। এসে এবার আপনার জন্য দায়িত্ব আছে। আমি কেন 30টা মিনিট আপনার কাছে চেয়ে নিলাম? সুন্দর মতো জায়নামাজটা বিছাবেন, বিছিয়ে আপনি হুটহাট করে নামাজ শুরু করবেন না, সুন্দর মতো দাঁড়াবেন, সোজা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 1টা মিনিট আপনি কোনো কথা বলবেন না। কয় মিনিট? 1 মিনিট। একেবারে নিথর নিস্তব্ধ হয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন। দাঁড়িয়ে থাকার পর আপনার মনকে স্থির করবেন, আল্লাহ আমার জীবনে কত গুনাহ, গুনার অভাব নেই আল্লাহ গো, এই গুনাহ হঠাৎ করে যদি মালাকুল মউত এখন চলে আসে, আমি তো আমার কবরের প্রস্তুতি নেই নাই, আমি এখন কবরে গেলে কেমনে কি করব, কেমনে কবরের মধ্যে থাকবো, এই কথাগুলো চিন্তা করে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2টা রাকাতের নিয়ত করবেন, হয় নফল নামাজের বা সালাতুল হাজতের। এই 2টা রাকাত নামাজের নিয়ত করে আপনি সুন্দর মতো দাঁড়াবেন। আপনি নামাজের নিয়ম কানুন সব পালন করবেন, যেগুলো পড়া, প্রথম সূরা ফাতিহা পড়বেন, পরে যে সূরা পড়েন একটা সূরা মিলাবেন, প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাত আপনি শুরু করবেন, দেখবেন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, হুজুর একটা টাকা থেকে নিয়েছে, এর কথা কেন শুনতে হইব, ওয়াসওয়াসা দিবে আপনাকে, আমাকে দরকার নাই, বাড়ির মধ্যে চলে যাও, তাড়াতাড়ি নামাজ শেষ করেন। আপনি ওয়াসওয়াসা থেকে দূরে সরে যাবেন, চিন্তা করবেন না আমার জীবনের অনেক গুনাহ, আপনি আবার নামাজের মধ্যে দাঁড়াবেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে চলে যাবেন। বারবার শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, সুন্দর মতো আপনি 2টা রাকাত নামাজ শেষ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সর্বোচ্চ নামাজের জন্য যাবে 10 থেকে 15 মিনিট। কয় মিনিট? নাকি আবার 1 মিনিটে নামাজ শেষ করে দিবেন? না, 1 মিনিট। আমি এটা আপনার কাছে 30 মিনিট চেয়ে নিতেছি। আপনি মনে করেন 10 থেকে 15 মিনিট আপনি নামাজে কাটাবেন। কাটানোর পর এবার সুন্দর মতো আপনি হাতের মধ্যে তাসবিহটা নেবেন। কি নেবেন? তাসবিহ আছে নি আপনাদের কাছে? না থাকলে মসজিদে আছে না?
মসজিদ থেকে নিয়ে নেবেন তাসবিহটা নিয়ে এবার আপনি জায়নামাজের মধ্যে সুন্দর মতো আদবের সহিত বসবেন। বসার পর প্রথম পড়বেন 100 বার দুরূদ শরীফ। কয়বার? আরো জোরে 100 বার। সুন্দর মতো আমি বলছি যে দুরূদ শরীফ পড়ে অন্ততপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা 100 বার পড়বেন। এরপর আপনি 1000 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি ফিরুল্লাহ? সকলে বলেন আরো জোরে আস্তাগফিরুল্লাহ। 1000 বার পড়ার পর এবার আপনি আবার পড়বেন 100 বার দুরূদ শরীফ। শেষ। জায়নামাজের মধ্যে বসা তাসবিহটা পকেটের মধ্যে ঢুকাবেন। এবার সুন্দর মতো আপনার হাতের মধ্যে এখনো 10টা মিনিট সময় আছে। কয় মিনিট? আমি কিন্তু আপনার কাছে 30 মিনিট চেয়ে নিয়েছি। 20 মিনিট শেষ নামাজ আর এই ওজিফা পড়তে। এবার সুন্দর মতো আপনি একটা সিজদা দিবেন। কি দিবেন? এই সিজদার মধ্যে প্রথম রব্বে কারীমের প্রশংসা করবেন। আল্লাহ আপনার রহমান, করিম, সত্তার, ওয়াহাব, জব্বার, মালিক, কুদস। আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহ দুনিয়ার মধ্যে এক ভিক্ষুক এক বাড়ির মধ্যে ভিক্ষা না পাইলে আরেক বাড়ির মধ্যে যায়। আল্লাহ গো ভিক্ষা পাই কিন্তু আপনি যদি ফিরায় দেন কোথায় যাব? আল্লাহ আমি গুনাহগার। এইভাবে অনেকক্ষণ বলার পর আপনি চুপ করে মাথাটাকে সিজদার মধ্যে দিয়ে রাখবেন। সিজদা দিয়ে এবার চেষ্টা করেন চোখের পানি ফেলার জন্য। ওয়াল্লাহি রাব্বিল কাবা, আপনি যদি ওই রাত্রির মধ্যে 2 রাকাত নামাজ পড়ে জীবনের গুনার কথাকে সামনে রেখে আপনি চাকরিজীবী চাকরিতে ব্যর্থ, আপনি ব্যবসায়িক জীবনে ব্যর্থ, আপনি স্টুডেন্ট ভালো মেধা নাই, আপনার পরিবারের মধ্যে সুখ নাই, জীবনের কথাগুলো চেয়ে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলতে পারেন, খোদার কসম করে বললাম আল্লাহ আপনার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আপনার মনের বাসনাকে পূর্ণ করে দিবেন। আপনি এই আমল করে দেখেন। আমি এটা বানোয়াট কোনো ঘটনা বললাম না, এটা বুজুর্গানে কেরামের আমল। সেজন্য আগামী শবে বরাতের রাত্রির মধ্যে আমরা এই 2 রাকাত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতে কি আমার কোনো ফায়দা হবে? আপনার ফায়দা হবে। কি হবে? আপনি জীবনে একবারের জন্য এই 2 রাকাত নামাজ পড়েন। অনেক নামাজ তো পড়েছেন কিন্তু স্পেশালি ভাবে আমার আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ পড়েন। রাসূলুল্লাহ বলে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের মধ্যে রব্বে কারীম রহমতের বৃষ্টি তার উপর ছেড়ে দেন। রহমতের বৃষ্টি ছেড়ে দেন। সেজন্য মুসলমান মাই হাম্বল রিকোয়েস্ট আমরা যেন এখন থেকে নামাজের দিকে ধাবিত হয়ে যাই। ইনশাআল্লাহ বলবেন না? তো এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে রমজান কেন্দ্রিক শবে বরাতের এই মাসের মধ্যে আমরা 5টা কাজ করব। নাম্বার 1, এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করব। নাম্বার 2, এই মাসের মধ্যে আমরা নফল রোজা রাখবো। নাম্বার 3, রমজানুল কারীমের আমরা একটা রুটিন সাজাবো। নাম্বার 4, আমরা লাইলাতুল বরাতকে সামনে রেখে সেই স্পেশাল আমলটা করব। নাম্বার 5, এই মাস থেকে আমরা কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করব। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে কি বোঝা গেল? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন সাহাবীরা রে একবারের জন্য আমি রাসূল তোমাদেরকে জানাই দে কেমন নামাজ তোমরা পড়বা মুমিন যদি নিজেকে দাবি করতে চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবারের জন্য বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনান আবু দাউদের হাদিস, জাতুর রিকা নামক জিহাদের ময়দানে নবীজি গেলেন। সাহাবীরা আমার নবীজির সঙ্গে জাতুর রিকা নামক জিহাদের ময়দানের মধ্যে গেলেন। যুদ্ধ জিহাদের ময়দানে যখন আমার রাসূল দাঁড়ালেন, কাফেররা দিকে দিকে পরাজিত হয়ে গেল। কাফেররা জাতুর রিকা নামক জিহাদ থেকে পলায়ন করলেন। ওই মুহূর্তের মধ্যে মুসলমানেরা বিজয়ী হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাতুর রিকা নামক জিহাদের ময়দানে বিজয়ী হয়ে গেল। নবী গো, একবারের জন্য বলবেন না আমরা কি করব? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, চলো আমরা মদিনার মধ্যে ফিরে যাই। ঘটনাক্রমে সাহাবীদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহ যখন মদিনার দিকে রওনা হয়ে গেলেন, মুসলমান কিছু জায়গা আসার পর অন্ধকার রাত্র যখন দাবিত হয়ে গেল, আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেন, এই যে মরুভূমির মধ্যে তাঁবু বিছিয়ে দাও। সাহাবীরা তাঁবু গাড়লেন। একজন সাহাবী আর একজন সাহাবীর সঙ্গে কথোপকথন করছেন, ভাইরে রাহমাতাল লিল আলামিন, এই জায়গার মধ্যে আরাম করবেন, পরম সৌভাগ্যের বিষয় নবীজির সঙ্গে আমরা থাকবো। কিন্তু আমার রাসূলুল্লাহ ডাক দিয়া বলেন আনসার আর মুহাজির 2 জন সাহাবীকে, এই সাহাবীরা এইদিকে আসো। 2 জন সাহাবী চলে আসলেন। তোমাদেরকে দায়িত্ব দিলাম আজকে এই জায়গার মধ্যে তোমরা পাহারা দিবে। ঘটনাক্রমে সাহাবীরা সবাই যখন
রাত্র যত গভীরের দিকে ধাবিত হয়ে যায়, সবাই যখন ঘুমের মধ্যে চলে যায়, আনসার মুহাজির সাহাবী যখন ওই জায়গার মধ্যে বসে যায়, ওই জায়গার মধ্যে বসে যাওয়ার পর একজন আরেকজনকে বলে, ও ভাইরা একটা